মানবিক মর্যাদার যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে শেখ হাসিনা তথা বঙ্গবন্ধুর কন্যা তিনি কিন্তু গলা টিপে হত্যা করেছিলেন। তারা গণতন্ত্রের কথা বলতো, বাট গণতন্ত্রে তারা বিশ্বাস করতো না। যেটা আজকে আমাদের যারা নতুন প্রজন্ম, আজকে ফ্যাসিস্ট হিসাবে আমরা কিন্তু তাদেরকে দেখেছি। বাংলাদেশের গণতন্ত্রকে পদদলিত করেছে, মানবাধিকারকে বিপন্ন করেছে। এবং সেই সময় আমরা তো সেই সময় পাকিস্তান ছিলাম, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ নামের দেশটা তখনও হয়নি। উনি জেল থেকে পালিয়েছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য, যে এক বীরত্বের কথা। এই ত্যাগ, এই সাহস আজকে 53 বছর, প্রায় আমরা 16 ডিসেম্বর বিজয়ের 53 বছর পালন করব। আপনি কি দেখলেন এই 53 বছরে, যে ওনারা যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই প্রত্যাশা আজ কতটুকু আমরা জাতি ধন্যবাদ। হয়েছে? আমি শুরুতেই আমাদের যে সহ আলোচক, বিশেষ করে আমাদের মোস্তফা মহসিন মন্টু ভাই এবং ফজলুর রহমান ভাই, দুজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং ওনারা অগ্রজ বাংলাদেশের একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন, তার মধ্যে মন্টু ভাই এবং ফজলুর রহমান ভাই অন্যতম। আমরা মনে করি যে বাংলাদেশকে আমরা যেই লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এবং এদেশের 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে দেশটি অর্জন করেছি, যেই লক্ষ্য নিয়ে সাম্য, সুবিচার এবং মানবিক মর্যাদার বাংলাদেশ, আজকে 53 বছরে এসে আমাদের বলতে হয় যে আমরা সেই জায়গাটায় এখন পর্যন্ত অবস্থান করতে পারিনি। কিন্তু এই অর্জনের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, এই জন্য আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমাদের দুই সংগঠক এবং যোদ্ধাকে আমি স্যালুট জানাই। এবং তারা আমাদের গর্ব। এবং আমরা মনে করি যে আমরা যারা নতুন প্রজন্ম, মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম হিসেবে আমরা যারা কাজ করছি, আমরা আমাদের এই অগ্রজদেরকে অনুসরণ করে তাদের যেই চিন্তা চেতনাকে মাঠে ময়দানে আমরা বাস্তবায়নের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তো আপনি জানেন যে আমাদের মুক্তিযুদ্ধে আজকে যারা আমরা এখানে কথা বলছি, আমি শুনে খুবই ভালো লাগছিল যে আমাদের মন্টু ভাই যে তার যে আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, গৌরবময় ইতিহাসের কথা শুনলাম, তিনি যেভাবে আমাদের মুক্তিযুদ্ধের জেল ভেঙে তারপরে তিনি এসে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, এটা আসলেই একটা বিরল ঘটনা। কিন্তু এই যে আজকে আমরা যারা 24-এর মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা 24-এর আন্দোলনে আমাদের যাদের আমরা সর্বস্তরে যারা কাজ করেছি, তথা বাংলাদেশকে যে মুক্তিযুদ্ধের প্রধান যে উদ্দেশ্য, যে গণতন্ত্র প্রতিষ্ঠা, আমাদের সাম্য, সুবিচার, মানবিক মর্যাদার যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে শেখ হাসিনা তথা বঙ্গবন্ধুর কন্যা তিনি কিন্তু গলা টিপে হত্যা করেছিলেন। আজকে এখানে যে দুজন আমাদের সাথে আছেন, এই দুজন কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগের গৌরবময় একটি ইতিহাস, কিন্তু তারা কিন্তু ছাত্রলীগের পরে আওয়ামী লীগে কন্টিনিউ করতে পারেননি। কারণ হচ্ছে আওয়ামী লীগ একটা অভিশপ্ত একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে মুক্তিযুদ্ধের পরে। এই কারণে এই দলটিতে যারা ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে মন্টু ভাই বলি, ফজলুর রহমান, আসামা রব, শফিউল আলম প্রধান, এরা সবাই কিন্তু আওয়ামী লীগ, সেই ছাত্রলীগ থেকে বের হয়ে এসে আওয়ামী লীগ শেষ পর্যন্ত তারা করতে পারেনি। কারণ তারা সর্বশেষ তাদের জায়গাটা ছিল বাকশালের উপরে। তারা গণতন্ত্রের কথা বলতো, বাট গণতন্ত্রে তারা বিশ্বাস করতো না। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবও কিন্তু তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তার মুক্তিযুদ্ধে অবদান নিয়ে আমাদের কোনো প্রশ্ন আমরা বলবো না, কেননা তাকে বাদ দিলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা হবে। কিন্তু 71 পরবর্তী মুজিবের যে চেহারা, তিনি ক্ষমতা পাওয়ার পরে তার যে সমস্ত রূপ চেঞ্জ হয়ে গিয়েছিল, যেটা আজকে আমাদের যারা নতুন প্রজন্ম, আজকে ফ্যাসিস্ট হিসাবে আমরা কিন্তু তাদেরকে দেখেছি। কিন্তু ঠিক সেই একই পদাঙ্ক অনুসরণ করেছে শেখ হাসিনা। তিনিও ক্ষমতা পাওয়ার পরে তিনি একক ছত্র ক্ষমতা প্রয়োগ করে বাংলাদেশকে সেই গণতান্ত্রিক বাংলাদেশের দিকে না গিয়ে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ, বাকশাল এবং এক ব্যক্তির শাসনে পরিণত করে বাংলাদেশের গণতন্ত্রকে পদদলিত করেছে, মানবাধিকারকে বিপন্ন করেছে, আমাদের আইনের শাসনকে খর্ব করেছে। কিন্তু এজন্য কিন্তু মুক্তিযুদ্ধ হয়নি।
মুক্তিযুদ্ধ আমরা পাকিস্তানিদের শোষণ থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু আজকে আমাদের তৎকালীন সময় আমরা শুধুমাত্র একটা মানচিত্র, একটা বাংলাদেশ এবং আমাদের একটা ভূখণ্ড ছাড়া আমাদের তেমন কিন্তু অগ্রগতি আমরা দেখছি না। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ যারা 1947 সালে পাকিস্তানের ডিভাইডেশনকে মেনে নিতে পারেনি, তারাই কিন্তু 71 সালে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করেছে, এজন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমাদের এখানে তারা স্বাধীন স্বকীয় একটা দেশ হিসাবে তারা দেখতে কখনো চায় নাই, এবং এটারই অংশ হিসাবে তারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে। 71-47 না হলে আমরা 71 যেমন হতো না, ঠিক একইভাবে আজকে আমাদের বলতে হবে যে এই বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হয়েছে আমরা ভারতের গোলামি করার জন্য নয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি বলেছিলেন যে আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়ে আমরা দিল্লির গোলামির জন্য আমরা কিন্তু এই স্বাধীনতা আমরা চাইনি। যার কারণে আমাদের আজকে এই বাংলাদেশের আজকে 53 বছরের বিজয় দিবসের ক্ষণে আমি মনে করি যে আমাদের নতুন প্রজন্মের যেই অর্জন, বিগত 5ই আগস্টে আমরা যে দেশকে নতুন করে একটা ঠিকানায় নিয়ে গিয়েছি, এটাকে আমাদেরকে ধারণ করে একটা নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধান, নতুন আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের সমস্ত কিছু আমরা যেন আমাদের যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য 1971 সালে এবং 2024 সালে আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন,